ততই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সেচ দপ্তরের উদ্যোগে আমাদের দাবি মেনে নিয়ে আজকের এই ব্রিজটা হচ্ছে। এই কথাটাই বলবো, এখানে কারোর কোনো 1 ইঞ্চি কোনো রকমভাবে কন্ট্রিবিউট নেই, এটা ওদের প্রথম বুঝতে হবে। দাদা, ব্রিজটা কত টাকার প্রজেক্ট? 1,65,00,000 টাকা। দাদা, এই ব্রিজটা করতে গেলে বেশ কিছু দোকানকে উচ্ছেদ করতে হবে, তাদের কি পুনর্বাসন বা অন্য কোনো ব্যবস্থা করা হবে? দেখুন, এখানে আমাদের কোনো পুনর্বাসনের কোনো বিষয় আমাদের নেই, তবে যেহেতু ওরা গরিব মানুষ, আমরা নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করব তাদেরকে কোনো একটা জায়গা দেওয়া। এটা আমাদের বিষয়টা মাথায় থাকছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের পেটে লাথি মেরে কখনো কোনো কাজ কোনোদিন করেনি, আর আগামী দিনেও করবে না, আর আমরা তারই অনুগত সৈনিক। ফলে আমরা চেষ্টা করব এই গরিব মানুষদের অন্য কোনো জায়গায় শিফটিং করা বা তাদের কোনো ব্যবস্থা করা, এটা আমাদের দিক থেকে আমরা হারাস করে চেষ্টা করব। 2026 ভোটের আগে বিভিন্ন প্রকল্প আপনারা ভাঙড়ের লাইট থেকে শুরু করে ব্রিজ, একাধিক জায়গায় রাস্তার উদ্বোধন, এটা কি ভোটের একটা কৌশল বলা যেতে পারে শাসক দলের? শুনুন, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, আর 365 দিন মানুষের জন্য কাজ করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। ফলে আজকে যারা এই ভোট নিয়ে আমরা রাজনীতি, আসতে 1 বছর পরে ভোট, তাহলে তো আমরা সেই আরো 6 মাস পরে গিয়ে এই ব্রিজটা শিলান্যাস করতে পারতাম বা কাজ শুরু করতে পারতাম। আসলে এরা যারা হতাশাগ্রস্ত পাগল আছে, তারা এই ধরনের কথাবার্তা বলে, এই কথার কোনো বাস্তবতা নেই। আমরা ইতিমধ্যে গোটা ভাঙড় জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এখন লাইটিংয়ের কাজটা শুরু করছি। ভাঙড়ের প্রত্যেকটা বাজার, একেবারে কম বেশি 16টা মার্কেট আছে আমাদের। এই 16টা মার্কেটে ভাঙড় বিধানসভায় আমরা প্রথমে বাতি স্তম্ভের কাজ শুরু করছি। ইতিমধ্যে 3টি মার্কেটে আমরা বাতি স্তম্ভের কাজ শেষ করেছি। একটা হচ্ছে বিজয়গঞ্জ, একটা হচ্ছে সোনপুর, আর একটা হচ্ছে পাকাপুর। এরপরে আমাদের টার্গেট আছে, ইতিমধ্যে আমাদের সাংসদ সদস্যা সায়নী ঘোষ, তার যে কোঠার টাকা প্রায় 1,40,00,000 টাকার আমরা ইতিমধ্যে প্রপোজাল দিয়েছি। সেই প্রপোজালগুলোতে তাতে ভাঙড় বাজার, ঘটকপুকুর বাজার, পাগলারহাট, আমাদের কাঠালিয়া, সোনপুর যেগুলো বাকি, যতটা বাকি আছে, বিজয়গঞ্জ যতটা বাকি আছে, পাকাপোল পুরো, পোলেরহাট পুরো বাজারটা, গাবতলা বাজার, আমাদের শানপুকুর বাজার আছে, আমাদের কচুয়া বাজার আছে, এই ধরনের সমস্ত বাজার, জামিরগাছি বাজার আছে, সমস্ত বাজারগুলো ইতিমধ্যে আমরা টেক আপ করেছি এবং তার এস্টিমেট অলরেডি কমপ্লিট হয়েছে এবং গতকাল এস্টিমেট ভেটিং হয়েছে। আজকে সেই এস্টিমেটগুলো আজকে জেলাতে সাবমিট করব এবং আমরা আশা করছি যে আগামী টেন্ডার প্রসেস শুরু হবে।